জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ বাংলা নিউজ। প্রথমে থাকবে শিরোনাম, এরপরও থাকবে সম্পূর্ণ সংবাদের সম্পূর্ণ বিস্তারিত। ঢাকার 20 আসনে প্রার্থিতা প্রত্যাহার করেছেন 20 জন। মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্তে ক্ষুব্ধ নেতাকর্মীরা অবরুদ্ধ করলেন জামাত প্রার্থীকে। দলীয় কার্যালয়ে অবরুদ্ধ জামাত নেতা মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেননি। রবিন ফারহানাকে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির শোকজ। তো এতক্ষণ ধরে শুনলেন সংবাদ শিরোনাম, এবার থাকবে সম্পূর্ণ সংবাদের সম্পূর্ণ বিস্তারিত। ঢাকার 20টি আসনে প্রার্থিতা প্রত্যাহার করেছেন 27 জন। ঢাকার 20টি সংসদীয় আসনে নির্বাচনী সমীকরণ মেলাতে গিয়ে শেষ দিনে মোট 27 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন বলে নির্বাচন কমিশনের সূত্রে জানা গেছে। মনোনয়ন প্রত্যাহারের এই তালিকায় মহাজোটের শরিক দলগুলোর একাধিক হেভিওয়েট প্রার্থী যেমন রয়েছে, তেমনি স্বতন্ত্র হিসেবে দাঁড়ানোর বেশ কিছু পরিচিত মুখও রয়েছেন। আসন ভাগাভাগি এবং দলের হাইকমান্ডের নির্দেশ মেনে অনেক প্রার্থী স্বেচ্ছায় নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন, যাতে জোটগত ভোট কোনোভাবেই বিভাজিত না হয়। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়েছে যে মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পরপরই এই 20টি আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। ঢাকার বেশ কিছু গুরুত্বপূর্ণ আসনে প্রভাবশালী প্রার্থীরা সরে যাওয়ায় এখন সরাসরি লড়াই হবে বড় দুই প্রধান জোটের প্রার্থীদের মধ্যে, যা নির্বাচনের উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। নির্বাচন বিশ্লেষকরা মনে করছেন যে এই বিপুল সংখ্যক প্রার্থিতা প্রত্যাহারের ফলে ঢাকা নির্বাচনী মাঠে দলীয় কোন্দল কিছুটা কমলেও অনেক আসনে ভোটারদের পছন্দের পরিসর সীমিত হয়েছে। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির মধ্যে আসন সমঝোতার অংশ হিসেবে বেশ কয়েকজন প্রার্থীকে দলীয় নির্দেশে মনোনয়নপত্র প্রত্যাহার করতে বাধ্য করা হয়েছে বলে জানা গেছে। বিগত কয়েকদিন ধরে চলে আসা রাজনৈতিক দর কষাকষির অবসান ঘটিয়ে এই 27 জন প্রার্থী শেষ মুহূর্তে নিজেদের সরিয়ে নেওয়ায় অনেক আসনে এখন একক প্রার্থীর আধিপত্য তৈরি হয়েছে। ঢাকার সংসদীয় এলাকাগুলোতে প্রচারণা শুরু ঠিক আগ মুহূর্তে এই নাটকীয় পরিবর্তন আসায় সংশ্লিষ্ট আসনগুলোর সাধারণ ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন তাদের বেশিরভাগই কেন্দ্রীয় চাপের মুখে এবং পদ হারানোর ভয়ে প্রার্থিতা প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন বলে তথ্য মিলছে। তবে ঢাকার কয়েকটি আসনে সমঝোতা না হওয়ায় এখনও দলীয় প্রার্থীর পাশাপাশি বিদ্রোহী প্রার্থীরা মাঠে রয়ে গেছেন, যা জোটের জন্য একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। নির্বাচন কমিশন স্পষ্ট করেছেন যে মনোনয়নপত্র প্রত্যাহারের পর এখন চূড়ান্ত প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং তারা আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করতে পারবেন সবখানে। বড় দলগুলোর পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এই প্রত্যাহার মূলত রাজনৈতিক কৌশল ও ঐক্যের প্রতিফলন, যা নির্বাচনের দিন কাঙ্ক্ষিত ফল বয়ে আনতে সহায়তা করবে বলে তারা আশাবাদী। পরিশেষে ঢাকার এই 20টি আসনে প্রার্থীর সংখ্যা কমে যাওয়ায় ভোটের লড়াই এখন আরও ঘনীভূত হয়েছে এবং প্রতিটি দল এখন তাদের জয়ের ব্যাপারে নতুন করে ছক কষছে। মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্তে ক্ষুব্ধ নেতাকর্মীরা অবরুদ্ধ করলেন জামায়াত প্রার্থীকে। নির্বাচন থেকে মনোনয়নপত্র প্রত্যাহারের আকস্মিক সিদ্ধান্ত নেওয়ায় জামায়াতে ইসলামীর একজন প্রার্থীর উপর ক্ষুব্ধ হয়ে তাকে দীর্ঘ সময় অবরুদ্ধ করে রেখেছেন স্থানীয় নেতাকর্মীরা। দলের হাইকমান্ডের নির্দেশ অনুযায়ী ওই প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু তা নির্বাচনী এলাকার সাধারণ কর্মীরা এই সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নিতে রাজি হননি। বিক্ষুব্ধ নেতাকর্মীরা প্রার্থীর বাসভবনের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন এবং দাবি করেন যে কোনো মূল্যে তাদের নেতাকে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। নেতাকর্মীদের অভিযোগ যে দলের এই সমঝোতামূলক নীতি মাঠ পর্যায়ের কর্মীদের ত্যাগ ও পরিশ্রমকে অপমান করছে এবং এতে দলের ভাবমূর্তি ভোটারদের কাছে চরমভাবে ক্ষুণ্ণ হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় সিনিয়র নেতারা চেষ্টা করলেও উত্তেজিত কর্মীদের শান্ত করা যায়নি এবং তারা প্রার্থীর বাড়ির প্রবেশপথ পুরোপুরি বন্ধ করে দেন। প্রার্থী নিজেই কর্মীদের বোঝানোর চেষ্টা করে বলেছিলেন যে এটি কেন্দ্রীয় সিদ্ধান্ত এবং কৌশলগত কারণে তাকে সরে দাঁড়াতে হচ্ছে, কিন্তু কর্মীরা তা শুনতে নারাজ ছিলেন। অবরুদ্ধ অবস্থায় থাকার কারণে ওই প্রার্থী নির্দিষ্ট সময়ের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যেতে পারেননি এবং মনোনয়নপত্র প্রত্যাহারের আইনি বাধ্যবাধকতা পূরণে ব্যর্থ হয়েছেন। কর্মীরা সাফ জানিয়ে দিয়েছেন যে তারা জেল জুলুম সহ্য করে নির্বাচনের প্রস্তুতি নিয়েছেন এবং এখন শেষ মুহূর্তে পিছু হটে যাওয়া তাদের জন্য এক ধরনের রাজনৈতিক পরাজয়। ঘটনার সময় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতির পর্যবেক্ষণ করতে প্রার্থীর বাড়ির আশেপাশে অবস্থান গ্রহণ করেন। জামায়াতের ওই প্রার্থীর অনুসারীরা মনে করেছেন যে নির্বাচনে লড়াই করলে তাদের জয়ের উজ্জ্বলতা সম্ভাবনা রয়েছে।
তাই কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতিবাদে তারা এই চরম পথ বেছে নিয়েছেন। দীর্ঘক্ষণ অবরুদ্ধ থাকার ফলে প্রার্থীর পক্ষে আর মনোনয়নপত্র প্রত্যাহার করা সম্ভব হয়নি, যা রাজনৈতিক মহলে জামায়াতের অভ্যন্তরীণ কোন্দলকে আবারও প্রকাশ্যে নিয়ে এসেছে। মাঠ পর্যায়ে কর্মীদের এই অনড় অবস্থানের কারণে অনেক সিনিয়র নেতাও এখন বিব্রত বোধ করছেন এবং তারা বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে জানানোর আশ্বাস দিয়েছেন নেতাকর্মীদের। তৃণমূলের দাবি হলো, দলের শীর্ষ নেতাদের উচিত মাঠের প্রকৃত চিত্র বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া এবং কারো চাপে পড়ে প্রার্থীরা প্রত্যাহার না করে লড়াইয়ে টিকে থাকা। পরিশেষে কর্মীদের এই অবরোধের মুখে প্রার্থীর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পরিকল্পনা ফেঁসতে গেছে এবং এখন তাকে নির্বাচনী ময়দানে বাধ্যতামূলকভাবে থাকতে হচ্ছে। দলীয় কার্যালয়ে অবরুদ্ধ জামাত নেতা মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেননি। জামায়াতে ইসলামের একজন শীর্ষ পর্যায়ের নেতা দলীয় কার্যালয়ে নিজ কর্মীদের হাতে অবরুদ্ধ হওয়ার কারণে শেষ সময়েও তার মনোনয়নপত্র প্রত্যাহার করতে ব্যর্থ হয়েছে বলে খবর পাওয়া গেছে। কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য আবেদনপত্র তৈরি করলেও বিক্ষুব্ধ তৃণমূল কর্মীরা তাকে কার্যালয় থেকে বের হতে বাধা প্রদান করেন। কার্যালয়ের সামনে কয়েকশো কর্মী অবস্থান নিয়ে দলীয় স্লোগান দেন এবং হুঁশিয়ারি দেন যে তারা কোনো আপোষ মানবেন না এবং তাদের নেতাকে অবশ্যই নির্বাচন করতে হবে। অবরুদ্ধ ওই নেতা বারবার কর্মীদের শান্ত করার চেষ্টা করেন এবং দলীয় শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ জানান, কিন্তু কর্মীরা তাদের দাবিতে অনড় থেকে কার্যালয়ে ঘেরাও করে রাখেন। কর্মীদের বাধার কারণে তিনি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সশরীরে উপস্থিত হতে পারেননি এবং মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত সময় পার হয়ে যাওয়ায় তার প্রার্থিতা বহাল থেকে যায়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন যে তৃণমূলের এই বিদ্রোহ মূলত দলের শীর্ষ নেতৃত্বের প্রতি মাঠ পর্যায়ের কর্মীদের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ, যা নির্বাচনের আগে অশনি সংকেত। জামাতের ভিতরে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এর আগে খুব একটা দেখা না গেলেও এবারে নির্বাচনের আসন সমঝোতা নিয়ে কর্মীদের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে। অবরুদ্ধ নেতার সমর্থকরা দাবি করছেন যে তারা কোনো সমঝোতা ছাড়াই নিজেদের শক্তিতে নির্বাচনে জয়ী হতে চান এবং প্রার্থিতা প্রত্যাহার করাকে তারা কাপুরুষতা মনে করছেন। ঘটনার খবর পেয়ে জেলা পর্যায়ের নেতারা ঘটনাস্থলে উপস্থিত হলেও কর্মীদের তোপের মুখে তারাও কোনো কার্যকর ভূমিকা নিতে পারেননি এবং পরিস্থিতি জটিল আকার ধারণ করে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়েছে যে সময়সীমা শেষ হওয়ার পর আর কোনো আবেদন গ্রহণ করা হবে না, তাই ওই জামাত নেতা এখন বৈধ প্রার্থী হিসেবে গণ্য হবেন। এই ঘটনার পর দলীয় কার্যালয়ের আশেপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বিক্ষুব্ধ কর্মীদের সরিয়ে দিতে পুলিশ মোতায়েন করা হলেও কর্মীরা তাদের অবস্থানে অনড় থাকেন। দলের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিতে কেন্দ্রীয় কমিটির জরুরি বৈঠকে বসবে আজ। অনেক কর্মী অভিযোগ করেছেন যে তাদের না জানিয়ে কেন্দ্রীয়ভাবে অন্য দলের প্রার্থীর সাথে সমঝোতা করা হয়েছে, যা তৃণমূলের স্বার্থের পরিপন্থী ও অসম্মানজনক। পরিশেষে কর্মীদের এই অপ্রত্যাশিত বাধার কারণে নেতা নির্বাচন থেকে সরে যেতে চাইলেও এখন তাকে ব্যালট যুদ্ধে অবতীর্ণ হতে হচ্ছে, যা নির্বাচনী সমীকরণ পাল্টে দিতে পারে। রুমিন ফারহানাকে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির শোকজ। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার সুনির্দিষ্ট অভিযোগে বিএনপির সাবেক সংসদ সদস্য ও নেত্রী রুমিন ফারহানাকে কারণ দর্শানোর নোটিশ বা শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে রুমিন ফারহানা তার নির্বাচনী এলাকায় নির্ধারিত সময়ের আগে এবং অনুমতি ছাড়াই বড় ধরনের জনসভা ও মিছিল করেছে, যা আচরণবিধির পরিপন্থী। নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান স্বাক্ষরিত ওই নোটিশে তাকে আগামী 24 ঘন্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য কঠোরভাবে নির্দেশ প্রদান করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে যে তিনি উস্কানিমূলক বক্তব্য দিয়ে শান্ত নির্বাচনী পরিবেশে অস্থিরতা তৈরি করার চেষ্টা করেছেন, যা সুষ্ঠু নির্বাচনের অন্তরায় বলে কমিটি মনে করেছে। স্থানীয় সাধারণ ভোটারদের অভিযোগের প্রেক্ষিতে কমিটি তদন্ত করে প্রাথমিকভাবে রুমিন ফারহানার প্রচারণায় বেশ কিছু অনিয়ম খুঁজে পেয়েছে, যা আইনের সরাসরি লঙ্ঘন। শোকজের নোটিশে উল্লেখ করা হয়েছে যে কেন তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে না এবং তার প্রার্থিতা বাতিলের সুপারিশ করা হবে না সে বিষয়ে তিনি যেন যুক্তি দেখান। রুমিন ফারহানা অবশ্য এই নোটিশকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে বর্ণনা করেছেন এবং দাবি করছেন যে তাকে নির্বাচনী মাঠ থেকে দূরে রাখতেই এ ধরনের হয়রানি করা হচ্ছে। তার সমর্থকরা এই শোকজের প্রতিবাদে বিক্ষোভ করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ছত্রভঙ্গ করে দেয় এবং নির্বাচনী এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। নির্বাচনী বিচারিক কমিটি স্পষ্ট করে দিয়েছেন যে কোনো প্রার্থীর রাজনৈতিক পরিচয় তাদের কাছে মুখ্য নয় এবং আচরণবিধি ভঙ্গের প্রমাণ পেলে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে সবার জন্য। নির্বাচনী ময়দানে সব প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতেই এই শোকজ নোটিশ জারি করা হয়েছে বলে নির্বাচন কমিশন দাবি করেছে। রুমিন ফারহানা জানান যে তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল
এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই কমিটির সামনে উপস্থিত হয়ে তার সপক্ষে তথ্য ও উপযুক্ত যুক্তি উপস্থাপন করবেন বলে আশা করছেন। কমিটি আরও জানিয়েছেন যে জনসভার শব্দদূষণ এবং সরকারি স্থাপনার পোস্টার লাগানোর মাধ্যমে তিনি নির্বাচনী শৃঙ্খলা ভঙ্গ করেছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যদিও তার দেওয়া ব্যাখ্যা সন্তোষজনক না হয়, তবে কমিটির পক্ষ থেকে তার উপর বড় অঙ্কের অর্থদণ্ড বা আইনি নিষেধাজ্ঞা জারি করার সম্ভাবনা রয়েছে, যা তার প্রচারণাকে বাধাগ্রস্ত করবে। পরিশেষে রবিন ফারহানাকে দেওয়া এই শোকজ নোটিশটি পুরো এলাকার রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং অন্য প্রার্থীদের সতর্ক হওয়ার বার্তা দিয়েছে এই বিচারিক কমিটি।